এক লোককে ফোন দিলাম। ফোন দিয়ে বললাম, "আমার কিছু কেনাকাটার করব, আপনার দোকানটা কোন জায়গায়?" তো ওই কথা বলে আমি কিছুক্ষণ পর আমি ওই কলাবাগান থেকে কল্যাণপুর চলে গেলাম। ওখানে পৌঁছতে খুব সম্ভবত সময়টা আধা ঘন্টার চাইতে একটু বেশি ব্যবধান হয়ে যাবে। সেটা একটু জ্যাম কম ছিল। তো ওখানে পৌঁছে আমি আবার কল্যাণপুর বাস স্ট্যান্ডে নামলাম বাম সাইডে। আমি তাকে ফোন দেওয়ার চেষ্টা করলাম, ওই লোকটাকে। কিন্তু আমার ফোন কাজ করছিল না। একটু জ্যাম হয়ে গেল। মানে একদম কি বলে, কোনো কলই যাচ্ছে না আমার ফোন থেকে। তারপর আমি ফোনটা বন্ধ করে ব্যাটারি খুলে আবার চেষ্টা করলাম যে অন করে ফোন করে, না পারলাম না। তারপর ফোন আমি বন্ধ করে রেখে দিলাম। বন্ধ করে দিয়ে আমি ব্যাটারি স্যাটারি খুলে ফোনটা একটু বন্ধ করে দিয়ে তারপর পার হলাম রাস্তা। ফুটওভার দিয়ে পার হলাম না, হেঁটে পার হলাম। ওখানে গিয়ে দেখলাম আমাকে তারা ওই গেটের একদম পাশে একটা চায়ের দোকান আছে। ওই চায়ের দোকানে ৩-৪ জন লোক বসা ছিল। তাদের সবাই সিভিল ড্রেস পরা। আর কিছু লোক ছিল দাঁড়িয়ে এদিক ওদিক। প্রায় ৫-৬ জন লোক ছিল ওখানে। গেট আছে একটা। হ্যাঁ, না কিছু ছিল না। আপনি বুঝতে পারবেন না যে ওরা মানে মানে কি সাধারণ মানুষ নাকি অন্য কিছু, অন্য কেউ। দূর থেকে দেখলে তারা আমাকে ধরার আগে আমি ওদেরকে চিনতে পারি নাই যে ওরা আসলে কারা। আমি তো কত লোক বসে থাকে, কত লোক ঘোরাফেরা দাঁড়িয়ে থাকে একেবারে মেন ফুটপাতের পাশে। তো আমার ওখানে গেটের ভিতর ঢোকার সাথে সাথে আমাকে তার নাম ধরে ডাকলো। দেখে আমার কলার ধরলো, কলার কোমরে ধরলো, আর বাহুতে ধরে তারা আমাকে ধরার সাথে সাথে একজন লোক ফোন দিয়ে বলল, তাড়াতাড়ি গাড়ি পাঠান, তাড়াতাড়ি গাড়ি পাঠান। এভাবে সে একটু মানে অস্থির হয়ে ফোন দিচ্ছিল। সাথে সাথে একটা গাড়ি আসলো। একটা গাড়ি এসে সাদা মাইক্রোবাস গেটের সামনে দাঁড়ালো। আমাকে বের করলো, বের করার সাথে সাথে গাড়ি তুলে ফেললো। লোকজন যাচ্ছিল হেঁটে, অনেক লোকজন রাস্তায় ফুটপাত দিয়ে। আমি কিছু করলাম না, আমি ভয় পেয়েছিলাম, মানে আমার ভয় হয়েছিল। তারপর গাড়িতে তুললো। তোলার পর আমি তাকিয়ে দেখলাম সামনে ওই ড্রাইভার পাশে যে একটা সিট থাকে ড্রাইভারের পাশে, ওই সিটের পেছনে একটা ওয়াকিটকি আছে। ওয়াকিটকি রাখা আছে। সাধারণত আমাদের দেশের মানে যে সরকারি এজেন্সি যারা পুলিশ বা গোয়েন্দা সংস্থার লোকজন যেসব ওয়াকিটকি ব্যবহার করে, ঠিক সেরকমই। তারপর আমার ওঠার সাথে সাথে আমার ব্যাগ ট্যাগ, আমার মোবাইল ফোন তারা নিয়ে গেছে, নিয়ে নিছে আমার থেকে। চোখ বেঁধে দিল আমাকে, কালো কাপড় দিয়ে একটা হ্যান্ডকাপ লাগালো। তারপর আমার কাছ থেকে আমার ফেসবুক পাসওয়ার্ড আর আমার ফেসবুক আইডি তারা নিয়ে ফেললো। এটা নেওয়ার পর গাড়ি গাড়ি গাড়িটা গাড়িটা চালু করলো, গাড়ি স্টার্ট দিল, চলা শুরু করলো। তারপর ওই এক লোক, মানে তাদের মধ্যে তাকে আমার মনে হলো, তাদের সিনিয়রই মনে হলো। সে কাউকে যেন সে ফোন দিচ্ছিল, যে বলেছে মাইকেল চাকমা খট। যাওয়ার সময় সে আমার সাথে কথা বলতে লাগলো, কিন্তু আমি ধরে নিয়েছিলাম ওরা আমাকে মেরে ফেলবে আজকে। রাতে নিয়ে গিয়ে কোথাও দেখার একটু দূরে নিয়ে গিয়ে আমাকে মেরে ফেলবে, এরকম। প্রায় সে কাছাকাছি সময় আমি এরকম ঘটনা পড়ছিলাম দেশে। ওই কক্সবাজারের এদিকে একটা অডিও শুনছিলাম তখন, ওই যে এক আওয়ামী লীগ নেতাকে ধরে নিয়ে র্যাব কীভাবে মেরেছে, সেই গুলির শব্দসহ একজন লোককে মারা যাওয়ার পরও তাদের হুঁশেল বাজিয়ে। এটা আমি ঠিক আমার ডিসঅ্যাপিয়ারেন্সের কিছু দিন আগে এই ঘটনাটা ঘটেছে, আমি ওইটা পেয়েছিলাম। এই কথা আমার মনে পড়ছিল। আবার এদিকেও তার কাছার সময় ঢাকার কাছাকাছি বেড়িবাঁধের ওইদিকে কোনো এক লোককে পুলিশ খুন করেছে, মেরে ফেলেছে। এটাও এই কাছাকাছি আমার এসব কথা মনে পড়ছিল যে হ্যাঁ